2টা ডিম দিয়ে 2 ফ্লেভারের 2 লেয়ারের পুডিং বানিয়ে শেয়ার করব, তাও আবার গ্যাসের চুলায়। ঈদে বা যেকোনো অনুষ্ঠানে এই ধরনের পুডিং আপনারা বানিয়ে নিতে পারবেন, টেবিলের লুকটাই পাল্টে যাবে। আর এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। আশা করব অন্যান্য রান্নার মতো এটাও ভালো লাগবে। যে পাত্রে পুডিংটা বানাবো সেই পাত্রে আমি 1/4 কাপ চিনি দিয়ে দিয়েছি। এখন লো আঁচে এটা ক্যারামেল তৈরি করে নিতে হবে। খুব বেশি পুড়িয়ে ফেলা যাবে না বা খুব বেশি কালার করা যাবে না, এতে করে খেতে তিতা লাগবে এবং পুডিংয়ের স্বাদই নষ্ট হয়ে যাবে। অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি 2টা ডিম। ডিম ফ্রিজে থাকলে বানানোর 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন। মিষ্টির জন্য আমি এখানে 1/2 কাপ চিনি দিয়েছি। লাল চিনিতে কিন্তু মিষ্টিটা একটু কম লাগে, এই জন্যই কিন্তু আমি চিনির পরিমাণটা বেশি দিয়েছি। সাদা চিনি হলে আপনারা মিষ্টির পরিমাণটা একটু কমিয়ে দিবেন। আগে থেকে জ্বালিয়ে ঠান্ডা করা লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 2/3 কাপ পরিমাণে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। চাইলে এখানে ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স বা চকলেট এসেন্স দিয়ে দিতে পারবেন। খুব ভালোভাবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত মিশিয়ে নিয়েছি। এখন এটা 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। অন্য একটা পাত্রে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কোকো পাউডার। অবশ্যই ভালো মানের কোকো পাউডার দিতে হবে। এরপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা এক সাইডে রেখে দিব। ক্যারামেলটা এর মাঝে সেট হয়ে গেছে। ছাঁকনি দিয়ে ছেঁকে ভ্যানিলা ফ্লেভারের লিকুইডটা দিয়ে দিচ্ছি বা ডিমের মিক্সচারটা। এরপরে ফয়েল পেপার দিয়ে ভালোভাবে আটকে দিতে হবে। পাত্রে ঢাকনা থাকলে সেটা দিয়ে অবশ্যই আটকে দিবেন। আগে থেকে পানি গরম করে নিয়েছি পাতিলে। গরম পানির মাঝে পাত্র বসিয়ে 15 মিনিট মিডিয়াম আঁচে জাল করে নিব। চুলার আঁচটা একদমই কমিয়ে উপরের ফয়েল পেপারটা উঠিয়ে নিচ্ছি, আর অবশ্যই সাবধানতাবশত উঠিয়ে নিতে হবে। উপরে ছাঁকনি দিয়ে দিচ্ছি। এরপরে চকলেট ফ্লেভারের যে পুডিংয়ের মিক্সচারটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। অবশ্যই ছেঁকে দিবেন, এতে করে ভিতরে কোনো প্রকার দলা থাকবে না বা ফাঁকা থাকবে না। আর অবশ্যই প্রথম ধাপটা বা প্রথম লেয়ারটা পারফেক্টভাবে সেট হয়েছে কিনা টুথপিক দিয়ে চেক করে নেবেন। দ্বিতীয় লেয়ারটা ঢালার সময় আস্তে ধীরে ঢালতে হবে, খুব বেশি জোরে বা উপর থেকে ছেড়ে ঢালা যাবে না, এতে করে নিচের পুডিংটা ভেঙে বা ফেটে যেতে পারে। দ্বিতীয় লেয়ার দিয়ে ঢেকে আমি আবারও 15 মিনিট জাল করেছি। এরপর পুরোপুরি ঠান্ডা হলে তারপর কিন্তু আমি মোল্ড আউট করে নিচ্ছি। যেহেতু 2টা ডিমের পুডিং পরিমাণে কিন্তু একটু কম হবেই, যাই হোক খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল। লাইটের কারণে মানে যে অরিজিনাল কালারটা সেটা কিন্তু আসে নাই, একটু কালো কালো টাইপের লাগতেছিল। যাই হোক কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল আর খেতেও মজা হয়েছিল। আমি এগুলা কেটে নিচ্ছি। আর দেখেন 2টা ডিমের পুডিং অনেক বেশি পারফেক্ট হয়েছিল। বাসায় থাকা এবং হাতের নাগালে থাকা উপকরণ দিয়ে আপনিও কিন্তু এমন 2-3 লেয়ারের পুডিং বাসায় বানিয়ে নিতে পারবেন। আশা করছি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।